চট্টগ্রামের বাজারে ইলিশের ছড়াছড়ি, তারপরও দাম অস্বাভাবিক চড়া, অনেকটা সাধারণের নাগালের বাইরে। দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে সীমিত আয়ের মানুষকে। ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহের পরও রূপালী ইলিশের মাত্রাতিরিক্ত দামে ক্ষুব্ধ তারা। তবে বিক্রেতারা দিচ্ছেন নানা অজুহাত। ফিশারি ঘাটে প্রতিদিন টনে টনে নামছে ছোট বড় ইলিশ। চট্টগ্রামের সব কাঁচা বাজারেও ইলিশের ছড়াছড়ি, সুপার শপগুলোতেও চলছে ইলিশ উৎসব। ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহ এবং মজুদের পরও দাম আকাশ ছোঁয়া। 1 কেজি ওজনের ছোট আকারের ইলিশের দামই 1800 থেকে 2000 টাকা। 1.5 কেজি বা 2-3 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2.5 থেকে 4-5 হাজার টাকা পর্যন্ত। শুধু দেখেই ফিরতে হচ্ছে বেশিরভাগ ক্রেতাকে। যে পরিমাণ ইলিশ মাছ দাম বাড়তেছে, আমাদের মতো পাবলিকগুলা সাধারণ ফ্যামিলিরা ইলিশ মাছ দেখা যেতে পারে না। সাধারণ মানুষের জন্য অনেকে কিনে খাইতে 1 কেজি 2200 টাকা দিয়ে অনেক টাপ। ইলিশ মাছ তো চলে যাচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে। এবার তো 1200 টন দিয়ে দিচ্ছে পূজার জন্য ইন্ডিয়াতে। দুর্গা পূজা দিচ্ছেন 1500 টাকা করে মাছ, ইন্ডিয়াতে 1500 টন, আর আমি খাইতে দিচ্ছি 3000 টাকা। এই দেশের মানুষ, এটাই কোনো সময় জাস্টিফাই হয়? সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, নেই কোনো উৎপাদন খরচ, তবুও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে কেন? এজন্য সিন্ডিকেটের কারসাজি এবং তদারকি ঘাট থেকে দুষছেন ক্রেতারা। এখানে সিন্ডিকেট হিসাবে এভাবে বিক্রি করে, আর এখানে একটা মার্কেটের ভিতরে একজনে যে এইটা বিক্রি করব, সবাই প্রায় সেম, সামান্য এদিক সেদিক। যারা মাছ ধরে আনে নদী থেকে, সেই নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে ছাড়া, নির্দিষ্ট ব্যক্তিকে ছাড়া অন্য কারো কাছে মাছ বিক্রি করতে পারে না। ওইখানেই সমস্যা। মনিটরিং থাকলে হয়তো আরও এটা কম দামে পাওয়া যেত। এখন মনিটরিং অভাব, এবং যেখান থেকে মাছ আসার কথা সাগর থেকে, ওখান থেকেই তো মাছ, আমি জানি না ওখান থেকে মাছ কোথায় উধাও হয়ে যাচ্ছে। যদিও অজুহাতের শেষ নেই বিক্রেতাদের। পার্শ্ববর্তী দেশে ইলিশ রপ্তানি, সাগরে মাছ সংকট সহ বিভিন্ন কারণে দাম চড়া বলছেন তারা। মাল নাই, তাড়াতাড়ি করে মাল কিনতে হয়, তো মাল দাম পাত্তা পরে দাম প্রচুর দাম ইলিশ মাছের। একমাত্র চালানি ব্যবসার জন্য এই মাছগুলি ইন্ডিয়া কন্ট্যাক্ট করছে দেওয়ার জন্য, সেই জন্য ইলিশ আমরা পাচ্ছি না। চালানিরা মাছ কিন্তু 1 টাকার মাল 5 টাকা দিয়ে কিনে, ওরা রংপুর পাঠায়, বরিশাল পাঠায়, ময়মনসিংহ পাঠায়, চালানিরা সব কিছু করে। তো ওদের জন্য মাছটার রেটটা বেশি পড়ে যায়। কিনা সস্তা থাকলে না কাস্টমারদের আমরা সস্তা দিতে পারতাম, কিনে আনতেছে দাম দিয়ে, বিক্রি করতেছে দাম দিয়ে, এখন তো মাছও পাওয়া যাইতেছে না। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।